إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي على رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله إلى آخر الآية الحمد لله আল্লাহর জন্য অসংখ্য প্রশংসা এবং কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে দারসুল আহকামে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম স্থানকাল পাত্রভেদে জিহাদের বিভিন্ন হুকুম আহকাম, কোন অবস্থায় জিহাদের কি হুকুম। জিহাদের মূল হুকুম হচ্ছে ফরদ কিফায়া, এবং এটা বিভিন্ন দলিলের আলোকে স্থানকাল পাত্রভেদে বিভিন্ন ব্যক্তির উপর অন্যান্য হুকুমও হয়, অন্যান্য আমলেও এটা প্রযোজ্য। তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে কখন জিহাদ ফরদ আইন, কখন মুস্তাহাব, কখন মুবাহ, কখন মাকরুহ। সর্বশেষ এই অধ্যায়ে আমাদের আলোচনা হচ্ছে কিতাল কখন হারাম, কিতাল কখন হারাম। তা আমরা সবাই জানি যে হারাম অর্থ কি। একেবারে আমাদের দেশে ব্যাপকভাবে এটা প্রচলিত। হারাম মানে হচ্ছে নিষিদ্ধ। হারাম মানে নিষিদ্ধ। হারাম শব্দের অর্থ নিষিদ্ধ, পবিত্র হয়। কিভাবে পবিত্র হয়? যে এই পবিত্রতাকে লঙ্ঘন করা যাবে, এই অর্থে এটা। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, এটা পবিত্র। মসজিদুল হারাম, এটা পবিত্র, ওইটাকে লঙ্ঘন করা যাবে। তো লঙ্ঘন করা হারাম। আর হারাম কোন বস্তু বা হারাম কোন কাজ বা কোন কর্মের ক্ষেত্রে হারাম শব্দের ব্যবহার করা হয়। হাদিসে যেমন এসেছে যে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। তবে দুটার মাঝখানে কিছু সন্দেহজনক ব্যাপার আছে। তো এই সন্দেহজনক ব্যাপার, এর আশপাশে ঘোরাফেরা করা যাবে না, কারণ হারামে পতিত হওয়ার আশঙ্কা থাকে। যেরূপ কোন সংরক্ষিত চারণ ভূমির আশপাশে কেউ যদি তার পশুকে ঘাস খাওয়াইতে নেয়, তবে তাদের কিন্তু ভুলক্রমে সংরক্ষিত এলাকায় ঢুকে যাওয়ার আশঙ্কা আছে। তো নিষিদ্ধ বিষয়সমূহ হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। নিষিদ্ধ বিষয়সমূহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশেষ সংরক্ষিত এলাকা, তার আশপাশে যদি কেউ ঘোরাফেরা করে তবে তার হারামে পতিত হওয়ার আশঙ্কা আছে। তো যাই হোক, এই হাদিসটি সহিহ বুখারীতে এবং অন্যান্য কিতাবে এসেছে। আমি শুধু এখানে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করলাম যে হারাম শব্দটা। তাহলে হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। এখন হারাম বলতে আপনি নিষিদ্ধ বলতে পারেন, অবৈধ বলতে পারেন, বিভিন্নভাবে এটাকে আপনি প্রকাশ করতে পারেন। কিন্তু হারাম শব্দটা আমাদের মন মগজ এমন ভাবে বসে আছে, এই অঞ্চলের মানুষ আমরা হারাম শব্দই ভালো বুঝি, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তবে হারাম কাকে বলে, কি পরিভাষায় বা পারিভাষিক অর্থে হারাম কাকে বলা হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা শরিয়া যা থেকে আমাদেরকে নিষেধ করেছে, বাধ্যতামূলকভাবে নিষেধ করেছে, বাধ্যতামূলক অর্থে নিষেধ করেছে, বা বাধ্যতামূলকভাবে আমাদেরকে দূরে থাকতে বলেছে যে সমস্ত বিষয়, সেগুলো হচ্ছে হারাম। এটা শব্দ যাই হোক, এটা শব্দ যাই হোক, শব্দ এখানে মুখ্য বিষয়। মূল বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছেন, এটা কি নিষিদ্ধ বোঝাতে চেয়েছেন, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে হারাম সেটাই যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, বাধ্যতামূলক নিষেধ। যেমন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার ইত্যাদি ইত্যাদি। তো হারাম এর হুকুম কি?
হারামের হুকুম হচ্ছে কেউ যদি হারামে জড়িত হয় তবে সে শাস্তির সম্মুখীন হবে। কারণ হারাম বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, বা শরীয়তে বিভিন্নভাবে এটার ব্যবহার এসেছে, নিষিদ্ধ করা হয়েছে। কখনো শাস্তির ভয় প্রদর্শন করা হয়েছে, দুনিয়াতে হতে পারে, দুনিয়া এবং আখিরাতে, বা শুধু আখিরাতেও হতে পারে। তো অর্থাৎ যেটা করলে বা যেটার ব্যাপারে শাস্তির ঘোষণা আছে, ভয় প্রদর্শন করা হয়েছে, সেটাই হারাম। তো সুতরাং কোনো ব্যক্তি যদি হারামে জড়িত হয় তবে সে শাস্তির ভাগী, শাস্তির যোগ্য। আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, সেটা তার ইচ্ছা, কিন্তু সে শাস্তির যোগ্য হয়। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির আশা হারাম থেকে বেঁচে থাকে তবে সে সওয়াব প্রাপ্ত হয়, তবে সে সওয়াব প্রাপ্ত হয় বা সওয়াবের যোগ্য হয়। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ বিষয় থেকে বাঁচার জন্য বা বেঁচে থাকার চেষ্টা করতেছে বা বেঁচে থাকতেছে আল্লাহরই সন্তুষ্টি লাভের আশা, এটা তো অনেক ভালো। এখন আসেন হারাম কি কি বিষয়ের মধ্যে আলোচনা আসে। যেমন কিছু আছে হারাম বস্তু, বস্তুগতভাবে হারাম, যেমন মাদক দ্রব্য হারাম বস্তু। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জিনিসকে হারাম করেছেন, কোরআনে আসছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, নিশ্চয় তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃতকে। অদ্দাম রক্তকে, অল খিনজির শূকর, এটা কি করেছেন? হারাম করেছেন। মানে এটা বস্তুগতভাবে হারাম এবং এটা মানুষ এর ভক্ষণ করা, খাওয়াও হারাম, বা এটা সর্ববিধ ব্যবহারও হারাম। এখন আপনার এটা হচ্ছে বস্তুগতভাবে হারাম। আবার কিছু কিছু জিনিস আছে যেটা বিষয় হিসাবে হারাম, যেমন কাজ হিসাবে। যেমন আমি আগেই বলছি, চুরি, ডাকাতি, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মানুষের উপর অন্যায় জবরদস্তি করা, এগুলো কি হারাম, এগুলো হারাম বা অন্যায়। এখন এগুলো জুলুম, হিস, পাপাচার, পাপ, গুনাহ, ইসম, মাসিয়াত, এই ধরনের অনেক শব্দই আমরা এখানে এক্ষেত্রে ব্যবহার করতে পারি। এগুলো দ্বারা হারাম বোঝানো হয়েছে। তাহলে হারাম কাজ একটা গেল, হারাম বস্তু, এরপর গেল হারাম বিষয় বা কাজ। এরপরে আরো কিছু বিষয় হারাম আছে যেগুলো হচ্ছে হারাম আমল। মানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আমলকে আমাদের জন্য ফরজ করেছেন, ওইটা যদি আপনি কিছু নিয়ম না মেনে করেন বা নিয়ম লঙ্ঘন করেন তবে সেগুলো হারাম হতে পারে। যেমন আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে সালাত, সাওম, এগুলো যেমন ইবাদত, এটা ফরজ ইবাদত, এটা মূল হুকুম ফরজ, ফরজ আইন। কিন্তু কখনো কখনো কোনো কোনো অবস্থায় এটা হারামও আছে, হারামও হতে পারে, মাকরুহ হতে পারে। যেমন ধরেন হারাম সালাত তখন হারাম ঠিক সূর্যাস্তের সময়, ঠিক সূর্যোদয়ের সময়, এবং সূর্য যখন ঠিক মাথার উপর থাকে তখন, দুপুরবেলা, মধ্যাহ্ন। তাহলে এই 3 সময় সালাত করা হারাম, নিষিদ্ধ। সাওম হারাম, ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহা, এই যে ঈদের দিন, এই সময় সালাত, এই সময় সিয়াম পালন করা কি, এই দিনে সিয়াম পালন করা হারাম। তাহলে একটা ফরজ আমলও বিভিন্ন কারণে হারাম হতে পারে। সেটা কি কি কারণে হতে পারে? যেমন ধরেন শর্ত পূরণ না করার কারণে হারাম হতে পারে। যেমন সালাত আদায় করা ফরজ, কিন্তু তহরাত অর্জন করতে হবে, এটা হচ্ছে শর্ত। মানে ওযু গোসল, যদি গোসলের প্রয়োজন হয় তাহলে গোসল, যদি গোসলের প্রয়োজন না হয় তাহলে ওযু করতে হবে, আর পানি না পেয়ে গেলে তায়াম্মুম করতে হবে। এখন কেউ যদি এটা না করে বা পানি থাকা সত্ত্বেও সে ওযু না করে, তাহলে সে শর্ত পূরণ করল না। সে যদি এখন সালাতে নিয়ত করে, এইভাবে সালাত করতে যাওয়া বা সালাতের নিয়ত করা বা সালাত আদায় করতে যাওয়া, এটা হারাম। নিষিদ্ধ সময়ে যেরকম সালাত আদায় করা যাবে না, ঠিক একইভাবে নিষিদ্ধ অবস্থায়, অর্থাৎ শর্ত পূরণ না করে
অপবিত্র অবস্থায় সালাত আদায় করা কোনো সুযোগ নেই, করলেও হবে না, কিন্তু এটা সালাতই হবে। তো এটা হারাম। এরকম প্রত্যেকটা আমলের ক্ষেত্রে বা অনেক আমলের ক্ষেত্রেই এরকম হারাম হতে পারে। কোনো হালাল শর্ত পূরণ না করলে সেটা হারাম হতে পারে। কোনো হালাল হারাম হতে পারে শর্ত পূরণ না করলে, কিন্তু মূল হুকুম কিন্তু যেটা আছে সেটাই থাকে। হালাল যেটা সেটাই স্পষ্ট, সেটা হালাল বিধানগতভাবে, ওই বিষয়টা বা ওই কাজটা বা ওই বস্তুটা হালাল, কিন্তু ওটা যখন হারামের ওসিলা হয় তখন সেটা হারাম। ঠিক একইভাবে বিধানগতভাবে সালাত ফরজ, উল হুকুম, কিন্তু এটা পরিবর্তিত হুকুম অবস্থা ভেদে। এই সালাত কখনো হারাম হতে পারে যখন যে কাজটা কিতাবুল্লাহ এবং সুন্নত রাসূলের দলিলের মাধ্যমে হারাম, সেটা হারাম। যদি আমরা এই মূলনীতি মাথায় রাখি তাহলে ইনশাআল্লাহ এটা স্পষ্ট আমরা বলতে পারি। তাহলে অন্যান্য আমলের মতো জিহাদও হারাম হতে পারে, কিতালও হারাম হতে পারে। আমরা ইতিপূর্বে বলেছি যে কিতাল ফি সাবিলিল্লাহ এটা কখন ফরজ আইন, এটা আমরা বলছি। মুস্তাহাব কখন সেটাও বলছি, মুবাহ কখন সেটাও বলছি, মাকরু কখন হইতে পারে সেটাও বলছি, কিছু কিছু বলছি। এখানে আরো অনেক আলোচনা আছে যেগুলো ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে করতে পারবো। তো আজকে আমরা কয়েকটা উদাহরণ দেব যে কিতাল কখন হারাম। প্রথমত, কিতাল হারাম ওই অবস্থায় যখন জিহাদ ফরদু কিফায়া, এই ফরদু কিফায়া কিতালের ক্ষেত্রে বা জিহাদের ক্ষেত্রে যদি পিতামাতার সেবা করা জরুরি হয় তখন পিতামাতার সেবা করাটাই ফরজ হয়। কারণ ফরদু কিফায়া পালন করার জন্য অনেক মানুষ আছে, কিছু লোক পালন করলে আদায় হয়ে যাবে। তখন এরকম অবস্থা কেউ যদি পিতামাতার অনুমতি ছাড়া কিতালে গমন করে বা যুদ্ধ করে সেটা হারাম। মানে কিতালের জন্য যাওয়াটা, তাদেরকে ছেড়ে তাদের অনুমতি ছাড়া যাওয়াটা হারাম। কারণ এরূপ এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিতালের অনুমতি চেয়েছিলেন, কিতালে সফরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তোমার পিতামাতা কি জীবিত আছে? সে তখন বলে হ্যাঁ, এবং তাদের দেখাশোনার দরকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তাদের মধ্যেই জিহাদ করো, মানে তাদের সেবা শুশ্রূষা করো, তাদের কাজ করো, তাদের উপকার করো। এই ক্ষেত্রে এই অবস্থায় যখন জিহাদ ফরজু কিফায়া এবং বেশিরভাগ লোকের জন্য ফরজ আইন না, মুস্তাহাব, তখন এরূপ ব্যক্তির জন্য যার পিতামাতার সেবা করা জরুরি বা পিতামাতা আছে, তার পিতামাতা অনুমতি দেয় নাই, এমত অবস্থায় তার জিহাদে গমন করা হারাম। কারণ এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শরিয়ার পক্ষ থেকে যে বিধান সেটা হচ্ছে এই ব্যক্তির জন্য ফরজ হচ্ছে পিতামাতার সেবা করা, জিহাদ করা না। এই অবস্থা। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট আমরা বলি, সেটা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। ঠিক ওই যে জিহাদ যখন ফরজ কিফায়া থাকে ওই রকম সময়ে যখন তার না গেলেও চলে, আরো অনেক যাওয়ার লোক আছে, তখন সে যদি ঋণগ্রস্ত হয় তাহলে ঋণদাতার অনুমতি ব্যতীত সে জিহাদে গমন করতে পারে না। ঋণদাতার অনুমতি ব্যতীত সে জিহাদে গমন করতে পারে না, এবং তার জন্য এটা হারাম। সে অনুমতি দিলে যেতে পারে, সমস্যা। এই যে বিষয়টা, এখন ঋণদাতা বা ঋণ সম্পর্কে আমি কয়েকটা কথা বলি। কারণ যখন আমরা জিহাদের ফাজাইলের আলোচনা করি তখন অনেক সময় অনেকে হয়তো একটু বাড়ায় কমায় বলেন, সেখানে শরিয়ার আদেশ এবং শরিয়ার যে লক্ষ্য উদ্দেশ্য কিংবা আকাঙ্ক্ষা সেটা অনেক সময় থাকে না, সেটা অনেক সময় লঙ্ঘন হয়। এজন্য এই কথাটা বলি, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে শহীদ হয়ে গেলে সব গুনাহ মাফ হয়ে যায়। অবশ্যই এটা হাদিসেও আসছে, কিন্তু হাদিসে, মুসলিম শরীফের হাদিসে স্পষ্ট আসছে ইল্লা দাইন, ঋণ ব্যতীত। তাহলে এখানে ঋণকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, ঋণ ব্যতীত। কারণ আপনি যখন বলবেন যে তার ঋণও মাফ হয়ে যাবে,
আপনি তো শরিয়াতের অনেকগুলো বিধানকে এখানে বয়কট করতেছেন, লঙ্ঘন করতেছেন। কিভাবে? একজন ব্যক্তি যদি শহীদ হয় বা মারা যায়, তবে তার পক্ষ থেকে কিন্তু ঋণ পরিশোধ করার ব্যবস্থা শেষ হয়ে যায় না। শেষ হয়ে যায় কি? সুতরাং তার পক্ষ থেকে দায়িত্ব উঠে যাবে কিভাবে? ধরেন একজন লোক শহীদ হয়ে গেল বা মারা গেল, তার সম্পত্তি থেকে, তার সম্পত্তি বন্টনের আগে তো ঋণ পরিশোধ করতে হবে, তাই কি না? তারপরে তার উত্তরাধিকারী থাকবে। যদি তার সম্পত্তি না থাকে, তবে তার উত্তরাধিকারী যারা আছে, তার সন্তানাদি পরিবারের লোক যারা আছে, তারা তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করবে। এটা তো জরুরি। যদি ঋণদাতা ক্ষমা করে না দেয় দুনিয়াতে, তবে কিন্তু তার ঋণ পরিশোধ করতেই হবে। আচ্ছা, যদি তার পরিবার পরিজন না থাকে বা কিংবা তাদের যদি সামর্থ্য না থাকে, তখন রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, ইসলামী কর্তৃপক্ষ ওই ঋণদাতাকে ঋণ পরিশোধ করে দেবে। এতগুলো অপশন আছে, তাই কিনা? তাহলে এতগুলো অপশন থাকা সত্ত্বেও আমরা কিভাবে সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, হাদিস স্পষ্ট বলছেন যে ইল্লাদ দাইন, শহীদের সব গুনাহ ক্ষমা করা হয়, তবে ঋণ ছাড়া। কারণ এই ঋণ পরিশোধ করার তো সুযোগ আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে স্পষ্ট প্রমাণিত আছে। উহুদের যুদ্ধে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা শহীদ হয়েছে, তার অনেক ঋণ ছিল। তো রাসূল তো বলতে পারতেন যে হ্যাঁ, শহীদ হয়ে গেছে, উহুদের যুদ্ধ এবং সবচেয়ে মর্যাদাবান শহীদের অন্তর্ভুক্ত তারা। তারপরেও কিন্তু রাসূল এরূপ বলেন না যে না, তাদের ঋণ মাফ বা মাফ হয়ে যাবে, এরকম বলেন না। বরঞ্চ তাকে তিনি বলছেন তুমি ঋণ পরিশোধ করো, এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার ঋণ পরিশোধ করেছেন, খেজুর দ্বারা তিনি পরিশোধ করেছেন। সুতরাং আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে কারণ এখানে ব্যক্তির হক, হকুন নাস জড়িত আছে। এটা খুবই সেন্সিটিভ জিনিস। তো এই জন্য এইসব বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে জিহাদের জন্য সব আইন বাদ, এটা না, কিন্তু সব আইন মেনে জিহাদ করতে হবে। অর্থাৎ আল্লাহর সকল নিয়ম কানুন মেনে জিহাদ করতে হবে, তাহলে সেটা আমল হবে, ইবাদত হবে। নাহলে ইবাদত হবে, নিজের প্রবৃত্তির ইবাদত হবে, নিজের প্রবৃত্তির অনুসরণ হবে। সুতরাং এইসব বিষয় খেয়াল রাখতে হবে। এরপরে আরেকটা পয়েন্ট আজকে আমরা বলি, বা আরো কয়েকটা পয়েন্ট ইনশাআল্লাহ সময় থাকলে বলবো। হারাম, যে এমন কোন পদক্ষেপ গ্রহণ করা যার দ্বারা মুসলিমদের ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকে। মুসলিমদের ব্যাপক ক্ষতির আশঙ্কা যদি থাকে কোনো জিহাদি কোনো পদক্ষেপ দ্বারা, তবে এই ক্ষেত্রে জিহাদ বা কিতালি পদক্ষেপ নেওয়া হারাম। এখানে কিন্তু জিহাদ বা কিতাল মৌলিকভাবে হারাম হচ্ছে না, ওটার মূল হুকুম তো আছেই, কিন্তু এই যে আমার উপরে প্রয়োগটা কিংবা এই সময় এই পদক্ষেপ গ্রহণ করাটা কি, এই ব্যক্তির উপরে কি হুকুম, আমরা সেটা বলতে। তাহলে কোনো ব্যক্তি বা কোনো মুজাহিদ বাহিনী যদি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে যার দ্বারা মুসলিমদের ব্যাপক ক্ষতির আশঙ্কা, এটা পৃথিবীর সব জায়গায় হবে না, কোনো কোনো জায়গায় এরকম হইতে পারে, এটা অসম্ভব না। বিভিন্ন ভূমিতে ভূমির অবস্থা, বিভিন্ন ভূমির বসবাসকারীদের অবস্থা বিভিন্ন রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কা এবং মদিনা এক ছিল। মক্কাতে কেউ ঈমান গ্রহণ করলে তার উপর নির্যাতন নেমে আসছে, কিন্তু মদিনাতে কিন্তু নিরাপদ ছিল, তাই কিনা? তো যারা মক্কাবাসী ছিল, মক্কায় থাকা অবস্থায় তাদের উপরে কিন্তু জিহাদের হুকুমটা প্রয়োগ হয় নাই। জিহাদ করা যে ফরজ, এটা কিন্তু তাদের উপর, মক্কাবাসীদের উপরে ফরজ, মানে প্রয়োগ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই যে আয়াত কি, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে কিতাল করতেছো না, অথচ অসহায় পুরুষ নারী শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। সেখানে কিন্তু ওই যে মক্কাবাসীদের অবস্থায় তিনি তুলে ধরতেছেন, তাদেরকে উদ্ধার করার জন্য মদিনাবাসীকে জিহাদ করতে বলতেছেন, বা যারা ওইরকম নির্যাতিত না, তাদের উপর এটা প্রযোজ্য, তাদেরকে বলতেছেন। কিন্তু যারা নির্যাতিত ওই সময়ে, তাদের জন্য এটা প্রযোজ্য না। হ্যাঁ, যখন তারা আবার ভালো অবস্থায় পৌঁছে যাবে তখন সমস্যা, তখন করবে। তো এখানে আমরা ব্যাপক ক্ষতির সময় কিতাল কেন প্রযোজ্য না, কিতালি পদক্ষেপ নিলে সেটা কেন হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা একটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ মূলনীতিও, লা দরর ওয়ালা দিরার, ক্ষতি করা যাবে না, ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। মানে এটা একটা মৌলিক কথা, কিন্তু এটার ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে এরকম যে কিছু কিছু ক্ষতি শরিয়া ক্ষতি মনে করে, যেমন যারা জিহাদ করতে গেল তারা শহীদ হইতে পারে, এটা কিন্তু ক্ষতি।
তারা সবকিছু হিসাব করেই গেল, বিজয় নিয়তই গেল, এবং তাদের সে সামর্থ্য কম বেশি, তাদের শত্রুদের মোকাবেলা করার সামর্থ্য তাদের কম বেশি আছে। তারা একটা সম্ভাবনা রেখেই গেল, কিন্তু তারা শহীদ হয়ে গেল বা একজন দুজন শহীদ হয়ে গেল। এটা কিন্তু ক্ষতি না, এটা উপকার, এটা লাভ। কিন্তু ক্ষতি বলতে বোঝানো হচ্ছে যে আপনি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না যে পদক্ষেপ গ্রহণ করার কারণে ওই অঞ্চলের যারা দুর্বল মুসলিম আছে তাদের উপর ব্যাপক কোনো আক্রমণ বা ব্যাপক মানে ক্ষতির শিকার তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াতটা নাযিল হয়, ওমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এটা কিন্তু নাযিল হয়েছে মদিনা হিজরতের কিছুদিন পরেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কার ভিতরে আক্রমণ করেন না, মক্কার ভিতরে গিয়ে আক্রমণ করেন না। কিন্তু মক্কাবাসী যখন বদরে আসছে, উহুদে আসছে, খন্দকে আসছে, তখন তিনি তাদের সাথে যুদ্ধ করছেন। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সামর্থ্য তখন ছিল। অর্থাৎ আল্লাহ তাআলা এই আদেশ করেছেন বা এই উৎসাহিত করেছেন জিহাদের জন্য, সেটা এজন্য করেছেন যাতে তারা দুর্বল মুমিনদেরকে উদ্ধার করার জন্য যথেষ্ট পরিমাণ শক্তি এবং সামর্থ্য অর্জন করে, এবং অর্জনটা করে তাদেরকে উদ্ধারের লক্ষ্যে, ও তাদেরকে দুর্বলদের উদ্ধারের লক্ষ্যেই সামর্থ্য অর্জন করবে এবং কিতাল করবে। কিন্তু এর জন্য একটা সময় দরকার আছে। তাৎক্ষণিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা করেন নাই, করতেও পারেন না, তাই কিনা? হুদায়বিয়ার সন্ধিও যখন তিনি করছেন তখনও তিনি সেখানে কিন্তু একটা যুদ্ধ করেননি, করতে পারেননি। কিন্তু কি হয়েছে, এটা কয়েক বছর পরে, 6-7-8 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মক্কা বিজয় করেন। কিন্তু তার আগ পর্যন্ত তিনি মক্কার ভিতরে তাদের উপর আক্রমণ করেন না। কারণ কি? তিনি মক্কাবাসীর দুর্বল মুসলিম অনেক ছিল, তাদেরকে তিনি রক্ষা করতে পারতেন না, উদ্ধার করতে পারতেন না। যদি তিনি বিচ্ছিন্ন কোনো আক্রমণ করতেন তবে সেটা তিনি পারতেন না, লক্ষ্য অর্জন করতে পারতেন না। তো এজন্যে লক্ষ্য অর্জন যখন তিনি করতে পারেন নাই, আবার ঠিক একইভাবে মক্কাবাসী যারা ছিল মক্কার ভিতরে, এই আয়াতের যে ফরজিয়াতটা অর্থাৎ আবশ্যক বিধানটা, এটা মক্কাবাসীর উপরেও কিন্তু প্রয়োগ করা হয়। বলা হয় না যে মক্কাবাসী তোমাদের উপর কিতাল ফরজ, এটা কিন্তু বলা হয় না। কারণ এটার সুনির্দিষ্ট ক্ষেত্র আছে, জায়গা আছে, কখন, কোথায়, কতটুকু, কার জন্য, কার উপর প্রযোজ্য, এই বিষয়গুলো কিন্তু জরুরি। সুতরাং আমরা স্পষ্ট এটা করি এইভাবে যে যদি কোনো আক্রমণের দ্বারা কোনো এলাকায় যেখানে দুর্বল মুসলিমরা আছে, যেখানে কাফিরদের সংখ্যা বেশি, যে সমস্ত দেশে সেখানে অল্প কিছু দুর্বল মুসলিম আছে, বা তার সেখানে যদি আপনি কোনো জিহাদি পদক্ষেপ বা কিতালি পদক্ষেপ গ্রহণ করেন, তবে তাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা আছে। এইরকম জায়গায় সেখানে কোনো হামলা করলে, আক্রমণ করলে তাদের ইমানটাই হুমকির সম্মুখীন হয়ে যাবে, তাই কি না? তো ইমানটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে তাদের ইমানটা হুমকির সম্মুখীন না হয় এবং এই ফিতনায় পরে তারা যাতে ইমান হারা না হয়, এজন্য আমাদের চিন্তা করতে হবে। যেমন ধরেন বর্তমান যুগে মায়ানমার, বার্মা, আরাকানি যারা মুসলিম আছে, তাদের উদ্ধারের জন্য সমস্ত মুসলিম যারা শক্তিশালী রাষ্ট্র আছে, তারা যদি নিজেদেরকে মুসলিম দাবি করে, তবে অবশ্যই তাদের উপরে তাদেরকে উদ্ধার করার জন্য জিহাদ করা, যুদ্ধ করা ফরজে আইন, কোনো ছাড় নেই। কিন্তু তারা তো এটা করতেছে না। যাদের হাতে শক্তি বা ক্ষমতা আছে, তারা মুসলিম দাবিদার, কিন্তু তারা কিন্তু এটা করতেছে না। ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য কিন্তু তারা করতেছে না। আর মায়ানমার তো আরো পরের কথা, তারা তো এখানে আসবেও না কখন, বরঞ্চ তারা তাদের সাথে তলে তলে সম্পর্ক নিয়ে ব্যস্ত আছে। কিন্তু ধরেন যারা জিহাদ করতে চায় মায়ানমারের বিরুদ্ধে, তাদের শক্তি নাই। এখন তারা এমন কিছু হামলা করলো, যে হামলায় হয়তো বা 2-4 জন সৈন্য মায়ানমারে মারা যাবে, কিন্তু এর বিনিময়ে লক্ষ লক্ষ মুসলিম ইমানের হুমকির সম্মুখীন হবে, বিরাট ফিতনার সম্মুখীন হবে, তাদের ইমান হারা হওয়ার অবস্থা হবে, কিংবা লক্ষ লক্ষ মানুষকে বাড়িঘর ছাড়তে হবে বা আহত নিহত হওয়ার আশঙ্কা আছে, যেটা আমরা কয়েক বছর আগে দেখেছি। এইরকম অবস্থায় ওইখানে ছোটখাটো কোনো আক্রমণ করা ওখানে জায়েজ হবে না। কারণ এই ছোটখাটো আক্রমণ দিয়ে কিন্তু লক্ষ্য অর্জিত হবে না। যদি আপনার লক্ষ্য অর্জন করার মতো শক্তি সামর্থ্য থাকে, মায়ানমারের মুসলিমদেরকে উদ্ধার করার জন্য আপনি এমন কোন শক্তি সামর্থ্য আপনার থাকে যে আপনি মায়ানমারের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে সেখানে মোটামুটি একটা স্থিতিশীল পরিস্থিতি আনতে পারবেন, উদ্ধার করতে পারবেন মুমিনদেরকে, দুর্বলদেরকে, তাহলে তো অবশ্যই করতে হবে। তখন এটা ওয়াজিব হবে, ফরজ হবে, ফরজে আইন হবে। যেরকম ওই যে বর্তমান বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো যারা নিজেদের মুসলিম দাবি করে, তাদের জন্য এটা ফরজে আইন, এরকম আপনার জন্য হবে। কিন্তু দু একটা সংগঠনের পক্ষে তো আর এরকম কোন রাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপকভাবে এরকম কোন যুদ্ধ করে মায়ানমারের বর্তমান নির্যাতিত মুসলিমদেরকে উদ্ধার করার কোনো সম্ভাবনা নাই।
অন্তত বর্তমান। এই জন্যে নির্যাতিত মুসলিমদের জন্য পক্ষে জিহাদ করা সকলের জন্য ফরজ আইন। কিন্তু এটা যখন আপনি প্রয়োগ করবেন কারো উপর, যদি প্রয়োগ করেন দুর্বল সংগঠনের উপরে, তাহলে কিন্তু হবে না। কারণ আত-তাকলিফু বিহাসাবিল ওসি, শরীয়তের দায়িত্ব, ফরজ দায়িত্ব আরোপ করা হবে তার সক্ষমতার ভিত্তিতে। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না, জবাবদিহি করেন না। তো দেখা গেল যে যাদের জিহাদ করার নিয়ত আছে, ইখলাস আছে, কিন্তু মায়ানমারের বা বার্মার মুসলিমদেরকে উদ্ধার করার সামর্থ্য নাই, কিংবা সেখানে মোটামুটি কাফেরদের সাথে উল্লেখযোগ্য পরিমাণে যুদ্ধ সংঘর্ষ করারও সামর্থ্য, তাদের জন্য কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের সামর্থ্য যথেষ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য জিহাদ, তাদের উদ্ধারের লক্ষ্যে জিহাদ ফরজ হবে না, কিতাল ফরজ হবে না, তাদের জন্য হবে। কিন্তু যারা এই মুহূর্তে সামর্থ্যবান তাদের জন্য কিন্তু ফরজ হয়ে রয়েছে, তারা না করলে তারা গুনাহগার হচ্ছে। আশা করি বিষয়টা পরিষ্কার। তাহলে এই ধরনের ক্ষেত্রে কিতাল করা বা কিতালি পদক্ষেপ গ্রহণ করা সংশ্লিষ্টদের উপরে হারাম। আবার কারো জন্য এই ক্ষেত্রে ফরজও আছে, যাদের জন্য, যারা সক্ষম তাদের জন্য ফরজ, আর যারা সক্ষম না, দুর্বলদেরকে উদ্ধার করার জন্য সক্ষম না, কিন্তু সেখানে হয়তো একটা দুইটা হামলা করতে পারবে, 2-4 জন সৈন্যকে মারতে পারবে, এতটুকু। কিন্তু এটা দ্বারা কিন্তু আমাদের লক্ষ্য অর্জিত হবে। তাহলে এমত অবস্থায় এই লোকদের আত্মনিয়ন্ত্রণ করতে হবে, একটু কষ্ট হলেও ধৈর্য ধারণ করতে হবে এবং সামর্থ্য অর্জন করতে হবে। সামর্থ্য অর্জন করার পরে মুমিনদেরকে উদ্ধার করার মতো যখন সম্ভাবনা তৈরি হবে তখন আক্রমণ করতে হবে। অন্তত এতটুকু সময় এই দুর্বল মুমিন, আমরাও তো দুর্বল মুমিন, যারা আমরা সেখানে জিহাদের পক্ষে আছি, যারা শক্তিশালী তারা তো মুমিনের খাতায় হয়তো আছে কিনা, যদিও তারা দাবি করে, কিন্তু আমরা যখন দুর্বল মুমিন, আমাদের সামর্থ্য অর্জন করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নির্যাতিত মুসলিমদেরকে উদ্ধার করার জন্য তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন নাই, মানে অর্থাৎ তাৎক্ষণিকভাবে হামলা করেন, যুদ্ধ শুরু করে দেন নাই, কিন্তু তিনি প্রস্তুতি নিচ্ছেন। এখন কি কেউ বলবেন যে কয়েক বছর, 4-5 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই আদেশ মানেন নাই, তিনি কি তাহলে কি আল্লাহর আদেশ প্রত্যাখ্যান করছেন? এটাও কিন্তু বলা হয়। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লক্ষ্যে কাজ করছেন, তাদেরকে, নির্যাতিতদেরকে উদ্ধার করার লক্ষ্যে কাজ করছেন, একটা পর্যায়ে তিনি করছেন। তাহলে হারাম, কিতাল কখন হারাম? তো এই কিতাল কখন হারাম এটাকে আম বিধানের সাথে করা যাবে, মানে মিশানো যাবে, এটা আলাদা। আম বিধানই থাকবে, জিহাদের অন্যান্য হুকুমগুলো সেটাই থাকবে, কিন্তু স্থান কাল পাত্রভেদে ব্যক্তির উপরে বা কোনো গোষ্ঠীর উপরে কখন কতটুকু প্রযোজ্য সেই আলোচনা আমরা করব। এখানে ভুল বোঝাবুঝির ইনশাল্লাহ আশঙ্কা নাই, এবং এগুলো দলিল সাপেক্ষে। দলিলে যখন যেটা ফরজ যার জন্য, তখন তার জন্য সেটা ফরজ, যখন যার জন্য সেটা হারাম তখন সেটা হারাম। দলিল যেভাবে বলবে সেইভাবে। আর ইমামগণ এইভাবেই আলোচনা করে। আপনি যখন ফিকহের বা আহকামের বিস্তারিত কিতাবগুলো পড়বেন, যেগুলো আসলে বাংলা ভাষায় নাই, আরবিতে আছে, সেখানে কিন্তু আপনি এটা পাবেন। এরপরে আরো কিছু কিছু ক্ষেত্রে কিতাল হারাম। তো সেটা যেমন ধরেন শর্ত পূরণ না করে, আসলি কাফেরদের ক্ষেত্রে যখন আপনি নিজের পক্ষ থেকে কিতাল শুরু করবেন তখন কিন্তু আমরা বলছিলাম যে শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ না করে কিতাল করা বৈধতা না। যাদেরকে আপনি আমান দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, তাদের সাথে কিতাল করা হারাম। যাদের সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন, ইচ্ছাকৃতভাবে তাদের সাথে যুদ্ধ করা হারাম। যারা জিম্মা অন্তর্ভুক্ত হয়েছে তাদের সাথে কিতাল করা হারাম। মানে এরকম অনেকগুলো কি আছে বিষয়। আবার আপনার সামর্থ্য কম, কিন্তু শত্রু আপনার উপরে আক্রমণ করে বসছে, তখন কিন্তু আর আপনার ওই শর্ত পূরণের কিছু নাই, যেটা আমরা আগে আসবাবের আলোচনার মধ্যে আমরা করেছি। তো তখন আপনাকে প্রতিরোধ করতে হবে, যেমন ফিলিস্তিনের ভাইরা করতে, তাই কিনা? এবং তারা স্বল্প সামর্থ্য নিয়ে প্রতিরোধ করছে, কিন্তু তাদের মূল্য দিতে হবে। কিন্তু তারা মূল্য কেন দিচ্ছে? তারা মূল্য এই জন্য দিচ্ছে যে তাদের জনসমষ্টি, তারা তাদের মানসিকভাবে তারা ঐক্যবদ্ধ, তারা অনেক ত্যাগ স্বীকার করতে চাচ্ছে, তারপরেও এত ত্যাগ স্বীকার করেও তারা ইহুদিদেরকে প্রতিরোধ করতে চাচ্ছে, এবং তারা মুসলিমদেরকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে, মুসলিমদেরকে তারা উৎসাহিত করতেছে, মুসলিম রাষ্ট্রগুলো যাতে এই কাজ করে তারা উৎসাহিত করতেছে। তো সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু তারা সর্বোচ্চ আমল করতেছেন, যদিও তাদের সামর্থ্য কম। তারা তো ফরজও করতেছেন, তারা মুস্তাহাবের
মুস্তাহাবও করতেছেন, মানে তারা মুস্তাহাবের যে ফজিলত সব সেটাও তারা পাচ্ছে, সর্বোচ্চটা তারা পাবেন ইনশাআল্লাহ। তো মায়ানমারের পরিস্থিতি আবার ওরকম, কিন্তু মায়ানমারের মধ্যে যদি আবার এখানে যে সমস্ত দুর্বল মুসলিম আছে তারা যদি দুর্বল না থাকতো, তারা যদি প্রতিরোধ করার মতো থাকতো, তখন আপনি তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে পারবেন। যাই হোক, ইনশাল্লাহ আমরা হারাম এর সাথে সংশ্লিষ্ট আরো কিছু বিষয় আছে, এবং এই যে আমরা স্থানকাল পাত্রভেদে বিভিন্ন হুকুম বললাম, এগুলো কেন গুরুত্বপূর্ণ, পরবর্তী আলোচনায় আমরা এই বিষয়টা আলোচনা করব। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা সে বিষয়টা নিয়ে কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে ইলম অর্জন করার এবং সঠিকভাবে আমল করার এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু